আমার ছেলেদের 2.5 বছর বয়সে আমি এখনও ওদেরকে সেলুনি নিয়ে চুল কাটাইনি কখনো। আমি বাসায় নিজে কেটে দিয়েছি। তো আপনারা চাইলেও কিন্তু এরকম করে নিজে কাটতে পারেন। তো চলুন দেখুন আজকে কিভাবে আমি জাবেরের চুলগুলো সুন্দর করে কেটে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভেবাচেকা গলায় আপনারা ভয়েস শুনে কিন্তু কষ্ট পান না, কারণ আজকে একটু এভাবেই শুনতে হবে। আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে। তো অনেকে জানতে চেয়েছিলেন যে আপু রুটি মেকার এনেছেন, সেটাতে রুটি বানালে কীরকম হয়। তো আজকে সেটাই দেখাচ্ছি। এই যে মোটামুটি ভালোই। এটা হচ্ছে সিদ্ধ আটার রুটি ছিল। তো একটু চাপ মনে হয় যেন বেশি দিতে হয়, কারণ ওখানে ওরা দেখালো যে বেশি চাপ দিতে হয় না। ইভেন আমরাও হাত দিয়ে দেখলাম। তো ওদের গোলাটা মনে হয় ওরা একেবারেই নরম করে তেল দিয়ে, যেন চাপ দেওয়ার সাথে সাথে এটা বেলা হয়ে যায়। তো এটাও একটা টেকনিক, সেল করার জন্য। তো খারাপ না, মোটামুটি ভালোই। এখানে একটু চাপটা বেশি দিতে হয়। আর রুটিগুলো মাশাআল্লাহ ফুলে। তো রুটি বানিয়ে নিলাম প্রথমে। তারপর একজন মিসকিন আসলো। ওই মিসকিন দেখে জাবের দৌড়ে যে রান্নাঘরে যেয়ে একটা পট নিয়ে, রান্নাঘরের চালের ডিব্বাতে হচ্ছে পট থাকে, সেই পট নিয়ে চাল দিচ্ছিল। একদম পুরো আধা পট ভরে, ওই যে ওর হাতে যে পটটা 1/2 কেজির। তো আমার মা আবার দৌড়ে এসে ওর কাহিনী দেখে ওইখান থেকে চাল কমিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছে। ও মাশাআল্লাহ, এখন মিসকিন আসলে নিজেই ও সাহায্য করার ট্রাই করে, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি এখন পালং শাক কেটে নিব। আর পানি ফল দিয়ে হচ্ছে দুধ দিয়ে রান্না করার জন্য কেটে নেব, ছিলে নেব আর কি। তো জারিফ জাবেরকে আমি 2 ফিডারে দুধ দিয়ে দিলাম, ফিডারের বান ছাড়া। ওরা গ্লাসের মতো করে খাবে। তো জারিফ পুরোটা মুখে দিচ্ছিল, আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম কীভাবে খেতে হবে। তো মাশাল্লাহ ওরা দুইজনে দুধ খেয়ে নিল। আর মাশাল্লাহ ওরা অনেক ব্রিলিয়েন্ট বয়। তো চলে গেলাম রান্নাঘরে। আমার আম্মু লাকড়ির চুলায় ওখানে গরম পানি করছিল গোসলের জন্য। তো বললো একটা চুলা যেহেতু খালি, ওখানে তুমি শাকটা রান্না করে ফেলো। তো আমি যে পালং শাক রান্না করবো আজকে শিং মাছ দিয়ে, আমি প্রথমে পেঁয়াজ কষিয়ে নিয়েছি হলুদ মরিচ দিয়ে। তারপর শিং মাছগুলো দিয়ে দিব। এগুলো ভালো করে কষানো হয়ে গেলে যখন উপরে তেলটা ভেসে উঠবে, তখন হচ্ছে আমি পালং শাক দিব। আর শাক বিশেষ করে আমি ট্যাংরা মাছ, বাইম মাছ আর শিং মাছ দিয়েই রান্না করি। অনেকে আছেন বড় মাছ দিয়ে খেতে পছন্দ করেন, তো আমার কাছে ছোট মাছ দিয়ে ভালো লাগে। আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি বড় মাছের চেয়ে ছোট মাছটা একটু বেশিই খাই। গ্রামের মেয়ে তো, ছোটোকাল থেকে আমরা নদী থেকে মাছ ধরে খেয়েছি। তো সেই মাছগুলোর প্রতি আমাদের আকর্ষণটা একটু অন্যরকম। বড় মাছ আমাদের ভালো লাগে না। আর আমার মাও কখনো বড় মাছ খায়নি, এজন্য আমরাও শিখিনি বড় মাছ খাওয়া। যেহেতু আব্বু বিদেশ ছিল, আমার মা একা হাতে বাজার সদাই করে সব কিছু আমাদেরকে খাইয়েছে। তো বড় মাছ আর কি আমরা কখনোই খাইনি। তো যাই হোক, শাকটা রান্না শেষ। আমি চলে আসলাম আমার ঘরে। ওখানে এসে বেগুন ভেজে নিলাম, কারণ আমি কোনোভাবেই চাচ্ছিলাম না যে ফ্রাই প্যানটাকে লাকড়ির চুলায় বসিয়ে কালো বানাতে আর ঘষে ঘষে সেই কালোগুলো উঠাতে। তো এখানে বেগুনটাকে একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছি, যেন মাওয়া যে বেগুন ভাজাটা খাই একদম মচমচে হয়ে যায় ভাজাটা তেলে। তো যেন একটু ওই রকম ফিল পাই আর কি, এজন্য। আর বেগুন ভাজা কিন্তু আমাদের সবারই পছন্দ, কিন্তু আমার একটা খাইস্টা হাজব্যান্ড আছে। ওকে যদি বেগুন দিয়ে সবজি ভাজি করি, বেগুন একদম কুচিয়েও যদি ভাজি করে দেই সব সবজির সাথে মিক্স করে, ও বেগুনগুলোকে আলাদা করে বের করে সব সবজি থেকে ভাত খাবে। এতটা খাইস্টার খাইস্টা, ও বেগুন খাবেই না। তো যাই হোক, এখন জাবেরকে নিয়ে আসলাম চুল কাটতে, জুয়েরাকে ভাত দিয়ে। জুয়েরা ভাত খেয়ে ঘুমাবে, কারণ ওর মাদ্রাসা আবার 2:30 বাজে শুরু। তো এখানে জাবেরের চুলগুলো আপনারা আগে দেখেই নিলেন। তো এখন আমি কেটে নেব। আগে প্রথমে মাথার উপরের সাইডের যে চুলগুলো, এগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে সাইজ করে ক্লিপ দিয়ে আটকে রেখেছিলাম। তারপরে সাইডেরগুলো কেটে দিয়েছি। সাইডেরগুলো আমি চিরুনি দিয়ে আঁচড়েছি আর কেটেছি, কিন্তু মাঝখানেরগুলো হচ্ছে হাত দিয়েই কাটতে হয়। এরকম করে হাত দিয়ে আঙুল যে পরিমাণে রাখবো আমি, সেই পরিমাণের উপরে যে চুলগুলো আছে সেগুলোকে কেটে দিয়েছি। তো ওর চুল কাটার পর ফাইনাল লুকটা দেখে আপনারা বলবেন
যে সেলুনে যেভাবে চুল কাটে আমার চুল কাটাটা কি মানে খারাপ হয়েছে নাকি সেম সেমই হয়েছে। তো আমার ছেলেদের চুল আমার ইচ্ছা যে একটু বড় বড় রাখবো, কিন্তু গ্রামে এসেছি বুঝতেই হবে। চাচি জেঠিদের বকুনি খেতে খেতে মানে আমি অতিষ্ঠ হয়ে গেছি। ওদেরকে আমি যতই বলি যে যা বলেন না বলেন, জারিফ জাবের চুল নিয়ে কেউ কথা বলবেন না। মানে সবাইকে বললে ঠিক আছে মানা যায়, সবাই আমাকে মানে, কিন্তু আমার একটা চাচি আছে, ওই চাচিকে বলতে গেলে চাচি লাঠি নিয়ে আসে আমাকে মারার জন্য। মানে কি যে একটা অবস্থা, শাসনের ভিতরে থেকে থেকে মানে আমি ধরতে গেলে একটা মাইন্ড কারচিপার ভিতরে পড়ে গেছি সব চাচি জেঠিদের মাঝখানে। ওই যে চাচি যাচ্ছে, ওই চাচি আমাকে এত বেশি শাসন করে যে আমার মার থেকেও বেশি ভয় পাই আমি ওই চাচিকে। জাবের জারিফকে যদি আমি 10 ডেসিবেল ওজনের একটা থাপ্পড় দিই, উনি আমাকে 1000 ডেসিবেল ওজনের একটা থাপ্পড় দিয়ে দেয়। মানে কি একটা অবস্থা। তো যাই হোক, এখন পার্সেলগুলো রেডি করছিলাম, ভাইয়া পার্সেল রেডি করছিল, আমি দেখছিলাম। আমাকে এত বেশি ট্রাস্ট করার জন্য আপু আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। কারণ একটা আপু গতকালকে মানে 10,700 টাকার একটা পার্সেল উনি একাই অর্ডার করেছে। এই যে এগুলো হচ্ছে ওনার ভ্যালিনের 2টা সেট, অসফি সিরাম, ডক্টর আলভিন সিরাম, তারপর হচ্ছে ডক্টর আলভিন সোপ আর সিসি নাইট ক্রিম, 2টা সব কিছু আর কি ডাবল ডাবল। তো যাই হোক, এখন জারিফ আর জাবেরকে আমি ভাত খাইয়ে নিব। ওদেরকে চুল কেটে আমি গোসল করিয়ে এনেছি। বেগুন ভাজা আর পালং শাক দিয়ে ওদেরকে ভাত খাওয়াবো এখন। ও বলছিল বেগুন দাও, ও বেগুন ভাজাটাকে দেখে ও ভাবছে যে এটা ডিম ভাজা। তো যাই হোক, একটা প্লাস পয়েন্ট চলে আসলো, বেগুন ভাজা দিয়ে চালিয়ে দেওয়া যাবে ওদেরকে ডিম ভাজা বলে। কিন্তু এমন না যে ডিম দাম দেখে বেগুন ভাজা দিয়ে চালিয়ে দেওয়া যাবে। এখানে বেগুনের একটা পিস 2টা পিসও একটা ডিমের দামের সমান। কারণ বেগুন হচ্ছে 120 টাকা কেজি, একটা বেগুন হচ্ছে কি বলে 700-800 গ্রাম। তো সেই হিসেবে দেখুন তো ডিমের দামই কিন্তু হয়ে যায়। তো এখানে জাবের আর জারিফকে খুব সুন্দর করে আমি ভাত খাইয়ে দিলাম, আর এখানে ওদের মুখে গরম হলে ওরা হা করে থাকে আর আমি ফু দিয়ে দিই। তো সবজির খোসাগুলো নিয়ে চলে আসলাম ছাদে। ছাদে হচ্ছে একটা ক্রেটে আমি শুধু সবজির খোসাগুলো রাখছি, আর উপরে মাটি চাপা দিয়ে দিব এগুলো মানে সার বানানোর জন্য। আর এই তো নিজের হাতে বোনা বীজ থেকে কি সুন্দর গাছগুলো অঙ্কুরিত হয়েছে, আমার খুবই ভালো লাগে এগুলো দেখতে। আর বরবটি গাছগুলো প্রায় মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। তো ওই যে পানি ফলগুলো ছিলে রেখেছিলাম, সেই পানি ফুলগুলোকে এখন আমি থেতলে নিব। এগুলো দিয়ে মানে একটা রেসিপি করব দুধ দিয়ে। কারণ আমার শ্বশুর অনেকগুলো পানি ফল এনেছে আর এগুলো খেতে আমার অত বেশি ভালোও লাগে না। তো আমি পানি ফুলগুলোকে এলাচ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম অনেকক্ষণ। এগুলো সেদ্ধ হতে চায় না আলুর মতো, এগুলো একটু বাদামের মতন কচকচ করে। তো এখানে অনেকক্ষণ সেদ্ধ করার পর একদম ঘন দুধে তাল মিস্ত্রি দিয়ে দুধটাকে আরও বেশি ঘন করেছি। আর হচ্ছে এলাচ দিয়েছি দুধে, আর এখানে পাউরুটি শাহি টুকরার মতো পিস করে ঘি দিয়ে ভেজে রেখেছি। আর এখানে ঘি দিয়ে হচ্ছে আমি কাজু বাদাম ভাজছিলাম। আর এই যে দুধটা ঘন হয়ে গেছে, জারিফ জাবেরকে আমি চিনি খুবই কম খাওয়ানোর ট্রাই করি। তাল মিস্ত্রি দিয়ে ওদের প্রত্যেকটা মিষ্টি জাতীয় আইটেমে আমি তাল মিস্ত্রি দিই, কেক থেকে শুরু করে সব কিছুতে। তো এই তো এখন এই পানি ফল দেওয়া দুধগুলোকে ঘন হয়ে গেছে অনেক, দেখুন। এগুলোকে ঢেলে দিলাম শাহি টুকরোর উপরে। এটা বলতে গেলে শাহি টুকরাই বলা যায়, এখানে জাস্ট আমি পানি ফলটা দিয়েছি। মাশাআল্লাহ মজা হয়েছিল, একটা অন্যরকম একটা রেসিপি ট্রাই করলাম। আর জারিফ জাবের খুব সুন্দর করে খেয়েছিল, এটা দেখে আর কি আরও বেশি ভালো লেগেছে যে কষ্ট করে একটা জিনিস রান্না করার পর যদি ছেলেমেয়েরা মজা করে খায় তাহলে কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আর ঘি দিয়ে যে কাজু বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখন এটার উপরে দিয়ে দিব। হয়ে গেছে আমার এই রেসিপিটা। আর কাজু বাদামগুলো যখন মানে দাঁতের নিচে পড়েছে অনেক বেশি মজা লেগেছিল, আর এত বেশি সফট হয়েছিল মাশাল্লাহ। এই যে দেখুন, আর এমনিতেই পাউরুটিতে যখন দুধ দেওয়া হয় এটা এমনিতেই সফট হয়ে যায়, খুব মজা লেগেছিল। জ্যাক ফ্রুট এটা কি? পা দেয় না, এটা কি? এটা ওয়াটারমেলন। জারিফ এটা কি? ওয়াটারমেলন। এটা কি? এটা কি? জারিফ এটা কি? জ্যাক ফ্রুট। এইটা কি? ওয়াটারমেলন। ওয়াটারমেলন। তারপরে দেখি তো, তারপরে দেখি তো, এটা কি? পাপায়া। জারিফ এটা কি?
পাপায়া পাপায়া। এইটা কি? আমি নানা কোপরে যাইছি তাই? এটা কি বলো এটা? আমি পাপায়া পাইনঅ্যাপেল। পাইনঅ্যাপল ওকে, পাপায়া এই যে এটা পাপায়া, এটা পাইনঅ্যাপেল। তারপরে বলো তো দেখি, এটা কি? এটা এটা অ্যাপেল অ্যাপেল। জারিফ এটা কি? অ্যাপেল অ্যাপেল। এটা কি? এটা এটা পিসি পিসি না তো। জারিফ যাবেন, এটা কি? লিসি লিচি। লিচি। রাতের বেলা মা আবার শালুক ভেজে নিয়ে এসেছিল। শালুক সিদ্ধ কিন্তু সবাই খেয়েছেন, শালুক কিন্তু ভেজেও খাওয়া যায়। এগুলোকে কেটে টুকরো টুকরো করে তাওয়ায় ভাজা হয়। খুব মজা করে শালুক খেয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।